কেন, কি হয়েছে ভাই? কোনো সমস্যা? না ভাই, সমস্যা না। আপনার কাছ থেকে একটু আগে যে মাল নিয়ে গেলাম না, আপনি তো 50টার জায়গায় 100 টাকা দিয়েছেন। এ নেন আপনার 50 টাকা। 50 টাকা? 50 টাকা ফেরত দেওয়ার জন্য আপনি বাড়িতে চলে আসেন? ভাই, 50 টাকা আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে অনেক। কারণ কাল কিয়ামতের দিন বান্দার 1টি টাকা হক নষ্ট করার কারণেও জাহান্নামে যেতে হতে পারে। সেখানে 50 টাকা তো অনেক। আসলেই ভাই, আপনি একজন সৎ মানুষ। আপনার মতো সৎ মানুষ এই যুগে দেখাই যায় না। এই যুগে ভাই 1 টাকা বেশি গেলে কেউ ফেরত দিতে চায় না। আপনি সেখানে 50 টাকা ফেরত দিলেন। আপনার থেকে অনেক কিছু শেখার আছে। ভাই, এটা তো আপনার হক, আমার না। বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করে না, বান্দা ক্ষমা না করা পর্যন্ত। ভাই থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। একজন সাধারণ গরিব মানুষ কতটা সৎ হতে পারলে 50 টাকা বেশি গেছে তাই আবার ফেরত দিতে আইছে। আর আমার এত টাকা আছে, তাও আমি মানুষের সাথে ফাঁকি মারতে দ্বিধাবোধ করি না। বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করে না, বান্দা ক্ষমা না করা পর্যন্ত। ভাই আমি এই ভাইয়ের ওজনে কত ফাঁকি দিয়েছি, ঠকাইছি, তার তো কোনো হিসাব নেই। এখন তো তার দিকে তাকাতে আমার লজ্জা করছে। ভাই কি ভাই বলেন? ওই মানুষটা গরিব হওয়া সত্ত্বেও কতটা সৎ, আর আমার এত টাকা পয়সা থাকার পরেও মানুষের হক নষ্ট করতে আমি একবারও ভয় করি না। ও আল্লাহ, আমার এত অস্থির লাগছিস কেন? আমি এখন কি করব? ভাই, এই নেন আপনার মাল। ভাই কত হয়েছে আমার? ভাই, আজকে আপনার টাকা দেওয়া লাগবে না। টাকা দেওয়া লাগবে না মানে? এতগুলো মাল দিলেন, টাকা দেওয়া লাগবে না, কারণ কি ভাই? আসলে ভাই, আমি একজন অসৎ ব্যবসায়ী। এতদিন মানুষের চোখের আড়ালে আপনাদের অনেক ফাঁকি দেওয়া হয়েছে। আপনি তো আমার নিয়মিত কাস্টমার, আপনারা অনেক ফাঁকি দেওয়া পড়েছে। আসলে এত মালের তো হিসাব করা সম্ভব না। আপনি এই মাল হচ্ছিল আমার মাফ করে দিয়ে নেন। ভাই আপনার হঠাৎ কি এমন হইলো যে আপনি এত পরিবর্তন হয়ে গেলেন? ভাই, আমার ব্যবসা অনেক জমজমাট, ইনকামও ভালো, কিন্তু আমার মনে সংসারে কোথাও শান্তি নেই। অন্যের সম্পদ মেরে কেউ কখনো সুখী হয় না, কারণ বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করে না, বান্দা ক্ষমা না করা পর্যন্ত। তাই আপনি আমারে ক্ষমা করে দিন। কারণ বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করে না, বান্দা ক্ষমা না করা পর্যন্ত। আসলে উজ্জ্বল, তুমি যে তোমার ভুল বুঝতে পেরে বান্দার হক ফেরত দিলে, পরকালে আল্লাহ তোমার এর উত্তম সাজাকা দান করুক। দেখেছিস, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তুই তো একটু আগেই বললি সততার পুরস্কার দুনিয়া আখিরাতে পাওয়া যাবে না। দেখ, আল্লাহ দুনিয়ায় পুরস্কার দিয়ে দিলে, তাহলে আখিরাতে কি করবে? ঠিক কথা কইছ আব্বা, আমিও বলছিলাম। আচ্ছা চল, ঘরে চল। আমাদের সকল ছোট বড় ভালো কাজের উদ্দেশ্যই হোক পরকাল। এ দুনিয়া তো 2 দিনেরই। এহকালে ফলাফল না পেলেও পরকালে আল্লাহ নিশ্চয়ই দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করতে ভুলবেন না।